পুরাতন দলিল খুঁজে বের করার নিয়ম। দর্শক, অনেক সময় আমাদের পুরাতন দলিলের প্রয়োজন পড়ে, তো দলিলটা আমরা কিভাবে খুঁজে পাবো আজকে এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। মনে করেন যে আপনার বাপ দাদার নামে জমি আছে, আপনার ভোগ দখল করে খাচ্ছেন, কিন্তু আজকে দলিলের প্রয়োজন পড়ে গেছে, কিন্তু আপনারা বাক্স খুঁজে দেখলেন যে বাক্সের মধ্যে দলিল নেই। এক্ষেত্রে আপনাকে তো দলিলটা খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা আজকে আলোচনা করব যে কিভাবে দলিলটা আপনি খুঁজে বের করতে পারেন। দলিল খোঁজার জন্য আপনাকে প্রথমে সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনাকে ইন্ডেক্স বইয়ের তালাশি দিতে হবে। ইন্ডেক্স বইয়ের তালাশি দিলে সেখানে আপনি দলিলের নম্বর পেয়ে যাবেন। 2 নম্বরে হচ্ছে সূচি বই 1। সূচি বই 1-এর যদি তালাশি দেন, সেখানে আপনি দাতা এবং গ্রহীতার নাম পেয়ে যাবেন। 3 নম্বরে সূচি বই 2, মানে সূচি বই 2টা আছে, সূচি বই 1 এবং সূচি বই 2। আপনি যদি সূচি বই 2 নম্বর সূচি বইটাকে তালাশি দেন, তাহলে আপনি জমির দাগ নম্বর এবং খতিয়ান নম্বর সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। 4 নম্বর হচ্ছে টিপসই বই। হ্যাঁ, এখানে আপনি টিপসই এবং অন্য কিছু তথ্য, আনুষঙ্গিক কিছু তথ্য সেখানে পেয়ে যাবেন। এখন ঘটনা হচ্ছে যে এখানে তো মনে করেন যে 500 বললে ভুল হবে, 200-300 বছরের দলিল একটা সাব রেজিস্ট্রার অফিসে সংরক্ষণ করা থাকে। তো 200-300 বছর যাবৎ যদি আপনাকে খোঁজে, আপনার দলিলটা খোঁজে, তাহলে তো ওই মানুষগুলো হয়রান হয়ে যাবে, আর আপনার দলিলটাও পাওয়া সম্ভব হবে না। সেজন্য আপনাকে কাজটাকে সহজ করে দিতে হবে তাদের জন্য। সহজ করার উপায় কি? সহজ করার উপায় হচ্ছে যারা তালাশি করবে, যাদেরকে তালাশি করতে দিবেন, তাদেরকে আপনার সম্ভাব্য একটা সাল বলে দেওয়া। মনে করেন যে আপনার জমির দাগ নম্বর মনে আছে, জমির দাগ নম্বর মনে আছে, কিন্তু দাতা গ্রহীতা কারো নাম মনে নাই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সূচি বই 2-এ গিয়ে দাগ নম্বর দিয়ে আপনি তালাশি দিতে পারেন। তবে সেখানেও একটি কাজ করতে হবে, আপনাকে বলতে হবে যে এটা এই এত সালের দিকে, বা এই মনে করেন যে 1981 থেকে 1990 সালের মধ্যে হতে পারে, মনে করেন যে 60 থেকে 1970 পর্যন্ত হতে পারে। এরকম ওদেরকে একটা আইডিয়া দিতে হবে। এই 10 বছরের মধ্যে জমিটা হয়তো রেজিস্ট্রি হয়েছে। দাগ নম্বর দিলে তাহলে ওরা দাগ নম্বর দিয়েই জমির টলিলগুলো খুঁজে বের করতে পারবে। আবার মনে করেন যে আপনি দাগ নম্বর জানেন না, শুধু দাতা গ্রহীতার নাম জানেন, তাহলে সূচি বই 1-এর তালাশি দিবেন আর দাতা গ্রহীতার নাম বলবেন। দাতা মানে যে জমি বিক্রি করেছে সে, আর গ্রহীতা মানে যে জমি কিনেছে সে, তার নাম বলবেন আর বলে দিবেন যে এত সালের মধ্যে হতে পারে। এরকম একটা আইডিয়া দিলে তাহলে তাদের খুঁজে পাওয়া সহজ হবে, আপনার বিলটাও কম লাগবে, আপনার খরচটা কি হবে? কম হবে। তো এইভাবে আপনি আপনার জমির পুরাতন দলিল, এটা বাবার নামে হোক, দাদার নামে হোক, অথবা তার আগের দাদার বাবার নামে হোক, যত আগের দলিল হোক না কেন, সব দলিলগুলোই আপনি এইভাবে সহজেই খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য যে অনেকেই জানে না যে পুরাতন দলিল কিভাবে খুঁজে পেতে হয়। তো আপনার শেয়ারের কারণে যদি একটা মানুষের উপকার হয়, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ।